হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা পুরো স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। বাপি মায়ের আগেই চা খাওয়া হয়ে গেছে, এখন আমি নিজের জন্য বানিয়ে নেবো লিকার চা। আর এইদিকে দেখো নতুন একটা বিস্কুটের প্যাকেট কাটছি। এই বিস্কুটটা না এইবার প্রথমবার আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে, তো খেয়ে দেখবো কেমন খেতে। আর হচ্ছে আমাদের বাড়িতে তিনজনের জন্য তিন রকম বিস্কুট, তিনজনের জন্য মানে কি আমি আর শাশুড়ি মা একরকম বিস্কুট খাই, আর শ্বশুরমশাই তো সবসময় সুগার ফ্রি বিস্কুট খায়, কারণ বাপির যেহেতু সুগার রয়েছে সেই কারণে। আর আমার বর আবার একটু টোস্ট বিস্কুট খেতে পছন্দ করে, টোস্ট বিস্কুট খাই। আর দেওর না বিস্কুটই খায় না, চা দিলে চায়ের সাথে শুধুমাত্র চাটাই খায়, বিস্কুট দিলেও বিস্কুট খেতে চায় না, এরকম একটা ব্যাপার। তো দেখো বিস্কুটটা আমি ঢেলে নিলাম আর এইদিকে চাটাও বানিয়ে নিয়েছি। এখন প্রায় 8:45 মতো বাজতে যায়, চা তো বানিয়ে নিয়ে চলে আসলাম ঘরে। এই যেখানে রেখে দিয়েছি চা, তোতলে ভেজানো জল। কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার, আগে আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়বো, পড়ে তারপরে চা আরে খাবো। আর পাঁচালিটা আমার কোনো বই নেই, আমার হচ্ছে ফোনেতে PDF ডাউনলোড করা আছে। প্রত্যেক বৃহস্পতিবার আমি এখান থেকেই পড়ি, মানে ফোন দেখে দেখেই পাঁচালিটা পড়ি, কারণ আমার বই কেনা হয়নি সেরকমভাবে, তো PDF থেকে হয়ে যায়, তাই সেই কারণে আর কি। তো চলো আমি ওটা পড়ে নিই। মোটামুটি আমার ওটা পড়তে 10-15 মিনিট মতো সময় লাগে, তারপরেই চাটা খাবো। চলো। আজকে দেখো, আজকেও কিন্তু আমি ডিমের ঝোল রান্না করেছি। এইরকম আলু দিয়ে ডিমের ঝোল খেতে আমার বেশ ভালো লাগে, পাতলা পাতলা ডিমের ঝোল, সাথে একটু যদি লেবু থাকে তো খুব ভালো লাগে, খুব ভালো ভাত খাই আমি। আর একটু শাক ভাজা, চিচিঙে ভাজা করেছি। এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বান্না। আর আজকে স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি, তো সেটার মধ্যে একটু চানাচুর নিয়ে নিয়েছি আর একটু বেসনের বড়া করেছিলাম, তো পেঁয়াজ দিয়ে আর কি, তো সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 5টা, কত বাজে 5:20 মতো বাজতে যায়, 5 মিনিট ফাস্ট আছে আমার ঘড়িটা। তো ঘুম থেকে উঠলাম আর উঠেই খিদে পেয়ে গেছে, তো সেই কারণে এখানে আমি নিয়ে নিয়েছি চাল ভাজা নিয়েছি। আর সাথে কিন্তু নাড়ুগুলো নিয়েছি, তিল আর নারকেলের কম্বিনেশনে গুড়ের লাড্ডু। তো বেশ ভালো লাগে, পিসি তো দিয়েছিল, তো অনেকগুলো শিখে গেছিলো, এখনো 2 পিস পড়ে রয়েছে। ভাবলাম আজকে আমি খেয়ে নিই, কালকে তো সকালবেলা যাবো বাবার বাড়িতে। আর আমি ভীষণ এক্সাইটেড বাবার বাড়িতে যাবো বলে, যেন মনে হচ্ছে আমি অনেকদিন পরে যাবো। 1.5 মাস মনে হয় হতে যায়, জানি না, আমার মনে নেই। লাস্ট মনে হয় জুলাইয়ের প্রথম দিকে গিয়েছিলাম, তারপর আর জুলাই মাসে যাওয়া হয়নি। আর আগস্টের কত তারিখ, কালকে হবে 8 তারিখ যাব। মানে আমি 15 দিন না গেলেই আমার মনে হয় যে আমি অনেক দিন যাইনি। তবে জুন মাসে গিয়েছিলাম, এটা শিওর। জুন মাসে তো ষষ্ঠী ছিল আর দাদার অনুষ্ঠান ছিল, তো অনুষ্ঠানের পর আরেকবার গিয়েছিলাম। তো তারপরে তো চলো, এদিকে ব্যাগপত্র মোটামুটি রেডি। এই যে একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটার মধ্যে কিন্তু শুধুমাত্র আমার ডকুমেন্টসগুলো রয়েছে, মানে বোর্ড রয়েছে, তারপরে অ্যাডমিট কার্ড রয়েছে, আরও বেশ কিছু ডকুমেন্টস রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। ঘড়ি, আই কার্ড, জলের বোতল, ছাতা, এগুলো রেখে দিয়েছি। ওতে আর কিছু রাখবো না, সমস্ত কিছু এক্সাম সেন্টারে নিয়ে যাওয়ার জন্য রেখেছি। আর এই ব্যাগটা, এটা কিন্তু পরে লাগবে, আমার এক্সামের পরে যখন হচ্ছে ফাইনাল টিচিং হবে তখন লাগবে। যদি বাবার বাড়িতে থাকাকালীনই ফাইনাল টিচিং এর ডেট দিয়ে যায়, তখন বোনকে বলবো বা বরকে বলবো এটা ধরে নিয়ে চলে যেতে সেখানে। আর যদি পরে হয় তো পরে আমি চলে আসবো, তো ওই ব্যাগটা নিয়ে যাবো না, ওই ব্যাগটা গুছিয়ে রেখে যাচ্ছি যাতে ওরা খুঁজে পেয়ে যায়, সেই কারণে। আর এই ব্যাগটা নিয়ে যাবো, আর একটা ব্যাগ করবো যেটাতে জামা কাপড়গুলো আমার নিয়ে যাবো, মোট 2টো ব্যাগ হবে। তো চলো। আর বরের জামা কাপড়গুলো তো আয়রন করে রেখে যেতে হবে, কারণ মোটামুটি ইচ্ছে আছে 15 দিন মতো থাকার, দেখা যাক কদিন থাকি। তো ভাবলাম আজকে আয়রনটা করে রেখে দিও, জিনিসগুলো করে রেখে দিও ইয়ার। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যাবেলার দিক করতে এখন করে আমি আর চা খাই না, খিদে পেয়ে যায়, সেই কারণে একটু ডিমের ঝোল পড়েছিল, ঝোল আলু, সেটা দিয়েই মুড়ি নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি 1 টুকরো পেঁয়াজ। আর রাত্রিতে একটু আলু সেদ্ধ বানিয়ে নিয়েছি, তাতে আবার লঙ্কা ভাজা করে নিয়েছি, জল ঢালা ভাত রয়েছে, সেটা খাওয়া হবে। আমার জন্য ডিম ভাজা, শ্বশুরমার জন্য একটা ডিম ভাজা করে নিয়েছি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও।